গো। আজকে আমার বড় মশাই আমার জন্য বানাচ্ছে ব্রেকফাস্ট। আর আজকে ব্রেকফাস্টটা ওই বানাচ্ছে। ও নাকি মাস্টার, ওকে কিছু শেখাতে হয় না, ও সব পারে। তার জন্য আজকে ওর ইচ্ছে হচ্ছে ব্রেকফাস্টটা আজকে ও বানাবে। তো কি বানাচ্ছে ব্রেকফাস্টে বলো? ডিম টোস্ট। ডিম টোস্ট। প্রথমে ডিম, তাহলে টোস্টটা ভিজে যাবে, একটুখানি সেঁকে নিলে না? কে বলেছে তোমার থাকতে ডিম টোস্টে? একটুখানি না সেঁকলে হয়? কিছু থাকতে হয় না। তো এখানে সর্ষের তেল চলে গেল, যেহেতু আজকে ওয়েদারটা অনেকটাই মানে বাজে আর কি, ঠান্ডা হাওয়া, তার মধ্যে বৃষ্টি, পুরো একদম ঠান্ডা ঠান্ডা। তাই জন্য সর্ষের তেল দিয়ে করা হচ্ছে ব্যাপারটা, মানে ডিমটা সর্ষের তেল দিয়ে ভাজা হবে। আর এটা বাটার দিয়েও করতে পারো তোমরা, যে যেরকম দিয়ে খায়। ঘি দিয়েও করতে পারো, ঘিও আছে বাড়িতে, বাটারটা নেই কিন্তু ঘিটা আছে। আমাদের এই ননস্টিক, এটা ননস্টিক কি ননস্টিক না এরকম ব্যাপার একটা, তাই জন্য দেখো তাড়াতাড়ি ধোয়া উড়ে যায়, মানে খুব তাড়াতাড়ি রান্না হয়, এটায় খুব তাড়াতাড়ি রান্না হয়। একদম চলে যাচ্ছে ডিম। কি বলবে, হেমন্ত দা যেমন কালি দিয়ে আর সব ডিম ভাজি যখন সব দেখায়, দেখেছো তো এরকম হেমন্ত দার হাত থেকে ডিম চলে গেল। রাঁধুনি, এমন রাঁধুনি, রুটি কিচ্ছু এখনো রেডি করে রাখেনি, ওটা এখনো কাটবে তো, দুভাগ করবে তো, মানে একটা রুটিকে দুভাগ করা হবে, যেমন হয় আর কি সেরকম। ওটা কি একটুখানি স্লো কি একটু দেবো? তো যাই হোক, এখানে হচ্ছে ব্যাপারটা। আর এখানে এই যে কাটা হয়ে গেল, কেটে দেওয়া হয়ে গেল। এখানে দেখো দেখো চলে গেল দুটো রুটি। আমাদের বাড়িতে কীরকম করতো বলো তো মায়েরা করতো কি, এক জায়গাতে ডিমটা ফাটিয়ে এক জায়গায় গুলে নিয়ে, পেঁয়াজ সব দিয়ে এক জায়গায় গুলে নিয়ে, আর এরকম ডিমগুলো যেমন লাগিয়ে লাগিয়ে ভাজতো, সেরকমভাবে আমরা ডিম টোস্ট খেয়ে এসেছি। কিন্তু এখন দেখি দোকানের মধ্যে এরকমভাবে করে, তো এখন এটাই করা হয় শর্টকাট। মানে না, একটা ডিমের মধ্যে তোমার হয়ে যায়, কিন্তু যখনই তুমি ডিম গুলে ওরকম করে ডুবিয়ে ডুবিয়ে দিতে যাবে, না না না, এইভাবে নিচ থেকে তোলো, হ্যাঁ নিচ থেকে তোলো, উল্টে দাও, ব্যাস হয়ে গেছে। এবার এটাকে চাপিয়ে দাও, তাহলে রেডি। আর কি বলছিলাম, কারণ হচ্ছে এক জায়গাতে ডিমটা গুল